কন্ট্রাক্ট বেসিক যারা চাকরি করছেন এবং অস্থায়ী যারা কর্মী রয়েছেন তাদের দাবিগুলো একটু শুনুন, তারপর ভিডিওটা দেখুন। তাদের দাবি কি? সম কাজে সম বেতন, একই কাজের জন্য সমান পারিশ্রমিক। তারপরে দ্বিতীয় রয়েছে সামাজিক সুরক্ষা, যেরকম সরকারি প্রভিডেন্ট ফান্ড, ইএসআই, পেনশন ও স্বাস্থ্য সুরক্ষা রয়েছে। অস্থায়ী কর্মীদের কিন্তু এত কিছু নেই। চাকরির স্থায়ীকরণ, দীর্ঘদিনের কর্মীদের স্থায়ী কর্মীর মর্যাদা, মহিলা কর্মীদের সুবিধা, মাতৃত্বকালীন ছুটি বা নিরাপদ কর্মপরিবেশ, নির্দিষ্ট মাসিক বেতন, দৈনিক ভার বদলে নিশ্চিত মাসিক বেতন। মানে এখন তো ভাতা দিচ্ছে সমস্ত ডিপার্টমেন্ট, কন্ট্রাকচুয়ালে যারা যারা চাকরি করছেন সমস্ত ভাতা দিচ্ছে, কাউকে কিন্তু বেতন দিচ্ছে না। তো 10,000 টাকার থেকে শুরু করে 12,000 টাকা ভাতা, বেতন কাউকে দিচ্ছে না। যাদের স্বাস্থ্য সুরক্ষা বীমা, স্বাস্থ্য বীমা ও জীবন বীমার সুবিধা, সময় মতে বেতন প্রদান, নিয়মিত নির্দিষ্ট সময়ে পারিশ্রমিক। যারা অস্থায়ী কর্মী তাদের বেতন কিন্তু কোনোদিনও মাসের প্রথম তারিখ থেকে শুরু করে 10 তারিখের মধ্যে হয় না, 11-12 তারিখের মধ্যে কিন্তু এদের বেতন হয়। সেদিকেও মাথায় রাখতে হবে। নির্দিষ্ট কর্মঘণ্টা, মানে যেখানে 8 ঘন্টা সরকারি কাজ করছে তারা কিন্তু 10-12 ঘন্টা কাজ করে যাচ্ছে, কিন্তু মাইনা একই পাচ্ছে, কম। তো যারা সরকারি কাজ করতে তাদের জন্য সমবেতনের মাইনেই কিন্তু তারা এখানে মানে সমকাজ সমবেতনে উল্লেখ করেছে। এবার বিষয়টা হলো, এখানে 18 তারিখে বেঞ্চ গঠন হয়েছে এবং সেখানে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে সরকার। এখানে সমকাজে সমবেতনের দাবিতে ভিলেজ রিসোর্স পার্সনরা ও সিভিক ভলেন্টিয়াররা সেখানে পঞ্চায়েত মন্ত্রীর দ্বারস্থ হন এবং সমস্ত কিছু তারা বলেন যে তাদের বেতন কাঠামো নিয়ে কিছু বলা হবে কিনা। যে 18 তারিখে যে বৈঠকটা হয়েছিল সেই বৈঠকে কি বলা হয়েছে আমি আপনাদের সেই ভিডিওটা দেখাচ্ছি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করেন পৌরসভা কর্পোরেশনে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল। আমাদের কাছে প্রাথমিক অভিযোগ এসেছে 500 জন আউট অফ 1700, বিভিন্ন ক্যাটাগরি মিলে বলছি 1700, যা আমাকে এইচএমসি কমিশনার বলেছেন। আমার হাতে তো রেডিমেড নেই, মিটিং এ যা শুনেছি সেটাই বলছি। তাতে 500 জন অ্যাপ্রক্স তারা বেতন তোলেন, পরিষেবা দেন না। 8 ঘন্টা তো অনেক দূরের কথা, 8 মিনিটও দেন না। তারা রাজনৈতিক প্রভাবশালীদের আশীর্বাদ পুষ্ট। আমরা তাদের ক্ষেত্রেও বলেছি, কোন দল করেন বড় কথা নয়, টাকাটা কর্পোরেশন থেকে পান, আপনাদের কাজটা করতে হবে, পরিষেবা দিতে হবে, মানসিকতা বদলান, চিন্তা ভাবনা বদলান, নইলে এই সরকার এসব ক্ষেত্রে জিরো টলারেন্স নীতিতে চলবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের আবার বড় আন্দোলনের ইঙ্গিত। সম কাজে সম বেতন দাবিতে এবার একজোট হচ্ছেন ভিলেজ রিসোর্স পার্সনরা এবং সিভিক ভলেন্টিয়াররা। পঞ্চায়েতের মন্ত্রীর দরবারে পৌঁছে গেল তাদের দাবি। কেন এত ক্ষোভ? কেন তারা বলছেন এইভাবে আর চলবে না? সরকার কি এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে? আজকের এই ভিডিওতে সব তথ্য বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনার চ্যানেল ডব্লিউবি জব রিপোর্ট। রাজ্যের চাকরি, সরকারি প্রকল্প, গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। চলুন শুরু করা যাক আজকের বড় খবর। সম্প্রতি সম্প্রতি পশ্চিমবঙ্গের ভিলেজ রিসোর্স পার্সন বা ভিআরপি কর্মীদের একটি বিধিনিধি দল পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করেন। তারা নিজেদের দীর্ঘদিনের সমস্যা এবং দাবি নিয়ে একটি স্বাক্ষরলিপি জমা দেন। এই বৈঠকের পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় আলোচনা শুরু হয়েছে, কারণ বহুদিন ধরে ভিআরপি কর্মীরা অভিযোগ করে আসছেন যে তারা গুরুত্বপূর্ণ সরকারি কাজ করলেও সেই অনুযায়ী বেতন বা সুযোগ সুবিধা পাচ্ছেন না। ভিআরপি কারা সেটা আগে জেনে নিই। প্রথমে অনেকের প্রশ্ন আসতে পারে, এই ভিলেজ রিসোর্স পার্সনরা আসলে কি কাজ করে। বন্ধুরা, গরু গ্রাম বন বাংলার বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে ভিআরপি কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা সাধারণ মানুষের তথ্য সংগ্রহ করেন, সাধারণ প্রকল্পের কাজ দেখান, ক্যাম্পে সহায়তা করেন, সমীক্ষা করেন
এবং গ্রাম পর্যায়ে প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ তৈরি করেন। অর্থাৎ সরকারের একাধিক প্রকল্প বাস্তবে পৌঁছে দিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সমস্যার কথা কি? কিন্তু এত কাজ করার পরও তাদের অভিযোগ নির্দিষ্ট বেতন নেই, নিয়মিত টাকা মেলে না, কাজ থাকলেও টাকা না থাকলে আয় বন্ধ, চাকরির কোনো নিশ্চয়তা নেই, পিএ, পিএসআই, পেনশন কিছুই নেই। মহিলা কর্মীদের জন্য পর্যাপ্ত সুবিধা নেই। অনেক কর্মীর দাবি তারা দিনের পর দিন কাজ করলেও খুব কম পারিশ্রমিক পাচ্ছে। কেউ কেউ বলছেন এই ধরনের কাজের জন্য অন্যরা বেশি টাকা পেলেও ভিআরপি কর্মীদের অনেক কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে। এই কারণে এখন সবচেয়ে বড় দাবি উঠেছে সমকাজে সমবেতন। তারপরে সিভিক ভলেন্টিয়ার নিয়ে আমরা বলবো। এখন শুধু ভিআরপি কর্মীদের নন, বহু সিভিক ভলেন্টিয়ার এই ধরনের দাবি তুলতে শুরু করেছেন। বন্ধুরা, আপনারা জানেন সিভিক ভলেন্টিয়ার থানার ট্রাফিক নিয়ন্ত্রণে, উৎসবে নিরাপত্তায় বিভিন্ন সরকারি দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রোদ বৃষ্টি রাত জেগে ডিউটি সবাই করতে হয়, কিন্তু অভিযোগ উঠছে এত কাজ করার পরও তাদের বেতন খুব কম, চাকরি স্থায়ী নয় এবং ভবিষ্যৎও অনিশ্চিত। অনেক সিভিক ভলেন্টিয়ার দাবি তারা পুলিশের সঙ্গে কাজ করলেও সুযোগ সুবিধার ক্ষেত্রে বিশাল পার্থক্য রয়েছে। মন্ত্রীর সঙ্গে বৈঠক, ভিআরপি প্রতিনিধিরা পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করে কয়েকটি বড় দাবি জানান, যেমন সমকাজে সমবেতন, চাকরির স্থায়ীকরণ, নির্দিষ্ট মাসিক বেতন, সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য সুবিধা, মহিলা কর্মীদের মাতৃত্বকালীন ছুটি, সময় মতো পারিশ্রমিক প্রদান। জানা যাচ্ছে মন্ত্রী তাদের সমস্যার কথা শুনছেন এবং বিষয়টা দেখার আশ্বাস দিয়েছেন। এই আশ্বাসের পরে অনেক কর্মীর মধ্যে নতুন আশা তৈরি হয়েছে। ভবিষ্যতে কি হতে পারে এই প্রশ্ন উঠেছে, সরকার কি সত্যি বড় সিদ্ধান্ত নেবে? যদি সরকার এই দাবিগুলি মেনে নেয় তাহলে হাজার হাজার ভিআরপি এবং সিভিক ভলেন্টিয়ার জীবনে বড় পরিবর্তন আসতে পারে। অন্যদিকে দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরো বড় আন্দোলনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইতিমধ্যে বিভিন্ন জেলার কর্মীদের সংগঠনে আরো সক্রিয় হয়ে উঠেছে। গুরুত্বপূর্ণ বিষয় বিশ্লেষণ হলো, বন্ধুরা, বর্তমানে শুধু পশ্চিমবঙ্গে নয়, সারা দেশে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মীদের সমস্যা বড় বিষয় হয়ে উঠেছে। কম বেতন, চাকরির অনিশ্চয়তা, ভবিষ্যতে নিরাপত্তাহীনতা, এই সমস্যার মধ্যে দিয়েই বহু মানুষ কাজ করছে। তাই ভিআরপি এবং সিভিক ভলেন্টিয়ার এই দাবি সাধারণ মানুষের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখন আপনার মতামত কি? আপনার কি বলে মনে হয়? ভিআরপি এবং সিভিক ভলেন্টিয়ার সমকাজে সমবেতন পাওয়া উচিত? সরকার কি তাদের স্থায়ী চাকরির ব্যবস্থা করবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রতিদিন সরকারি চাকরি প্রকল্প এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।